একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৃদ্ধাকে ওনার বাড়ির সামনে বসে থাকতে দেখলেন। তার সামনে ছিল কিছু মালপত্র এবং মুখে ছিল চিন্তার চাপ। তিনি ব্যস্তভাবে এদিক সেদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনি সর্বশক্তিমান, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সেই সময় মক্কার কুরাইশরা ওনার বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কেউ বলতো তিনি একজন জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলতো তিনি একজন কবি, যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু সারা জাহানের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম ধৈর্য ধরলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্যও আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না। ওনার দৃঢ় বিশ্বাস আর অটল মনোভাব ছিল পাহাড়ের চেয়েও শক্ত। কত মহান ছিলেন তিনি! সেই বৃদ্ধা ওনার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন, না জানি তার সাথে আমার দেখা হয়ে যায়। যদি সে জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মন বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলাবলি করে তিনি মানুষের মাঝে এমন কথা বলেন যা শুনলে কেউ তার মুখ ফিরিয়ে নিতে পারে না। না, আমি আর এই জায়গায় এক মুহূর্ত থাকতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার চলে যেতে হবে। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি খুবই দুর্বল। মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আমার জন্য নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও এই একই দশা হোক। নবীজি শুধু মাথা ঝুঁকিয়ে শুনলেন, মুখে কোনো বিরক্ত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক বাড়ি দেখাচ্ছে। বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন যুবক! আজকালকার যুগে কি কেউ কারোর জন্য এমন চিন্তা করে? এরপর অনেক চিন্তা ভাবনার পরে তিনি বলেন, যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু এগিয়ে গেলেন, মালপত্রগুলো তুলতে গেলেন। বেশ ভারী বোঝা। তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার বোঝা তো বেশ ভারী, আর আপনি তো বয়সেও অনেক বড় হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতাম। বৃদ্ধা মহিলা এবার আরেকটু অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং দৃঢ় পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলাটি হাঁপাচ্ছিলেন, কিন্তু কথা থামাচ্ছিলেন না। পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে। আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে। নবীজি নীরবে হাঁটছিলেন, কিন্তু কোনো উত্তর দিচ্ছিলেন না। বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন, তারপর আবার বলতে লাগলেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়, তারপর তাকে অনুসরণ করতে থাকে। কত মানুষ যে তার ফাঁদে পা দিচ্ছে হিসাব নেই। বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়লেন, যেন কত বড় একটা বিপদের কথাই না শোনাচ্ছেন। বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বলল, আমি সারা জীবন মূর্তিদের উপাসনা করছি। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেইভাবেই কাটাতে চাই। আমি চাই না ওই মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে দূরে থেকো। এভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। তিনি নানা কটু কথা বললেন, অপমানও করলেন, কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও বলছেন না। তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন, কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন, যেন কিছুই ঘটেনি। অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন, যেন বৃদ্ধায় কষ্ট না পান। তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বৃদ্ধা মহিলা অবাক হয়ে বললেন, তুমি কে? তুমি তো তোমার নামও বললে না। এতটা পথ আমার বোঝা বহন করলে, একবারও বিরক্ত হলে না, কিছু বললেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, নাম জেনে কি হবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। বৃদ্ধা মহিলা ছিলেন নাসুর বান্দা। তিনি বললেন, আমি তোমার নাম জানতেই চাই। এত ভালো একজন মানুষ, এত এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটু থামলেন। তারপর নরম স্বরে বললেন, যাকে আপনি সারাটা রাস্তা গালমন্দ করেছিলেন, অপমান করেছিলেন, যার সম্পর্কে আপনি বলেছিলেন সে একজন জাদুকর, আমি সেই মুহাম্মদ। বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন, যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না। গলা শুকিয়ে এলো, টুট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকালেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তুমি মুহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ। বৃদ্ধা মহিলা এক ধাক্কায় যেন চুপসে গেলেন। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন, কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর এবং মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন। অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করেছিলেন, বিনা বাক্যে তার কথাগুলো শুনেছিলেন, এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, যাকে তিনি ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশেই দাঁড়িয়ে আছেন। একটিবারের জন্য নিজের পরিচয় দেননি। বৃদ্ধা মহিলা আর দাঁড়িয়ে থাকতে পারল না। কাঁপতে কাঁপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নত হয়ে বসলেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারাটা রাস্তা তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমার জন্য কিছু বলনি। উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছো। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নম্র কণ্ঠে বললেন, আপনি কিছু জানতেন না, তাই তো বলেছিলেন। আর যে জানে, তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন, আমি ভুল করেছিলাম। আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে। মুহাম্মদ, আমি এখন বুঝতে পারছি তুমি সত্য এবং ন্যায়পরায়ণ। তুমি নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূল। বৃদ্ধা মহিলা উঁচু কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এমনই আরেকটি ঘটনা। মক্কার কুরাইশ বংশের এক নামকরা নেতা ছিল আবু লাহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার মুখ সবসময় লালচে থাকত, যেন আগুনের শিখা জ্বলছে। তাই লোকে তাকে আবু লাহাব, অগ্নিশিখার জনক বলে ডাকত। কিন্তু সে ছিল ইসলামের বড় শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল। যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতেন, আবু লাহাব ততবার পেছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন। মক্কায় এটা ছিল প্রচলিত রীতি, যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায়, তখন এই পাহাড়ে উঠে ডাক দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন, হ্যাঁ কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা সবাই এখানে আসো। এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জমা হয়ে গেল। সবাই আগ্রহী হয়ে দাঁড়িয়ে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে, তখন তিনি বলতে লাগলেন, যদি আমি বলি এই পাহাড়ের উপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা একসঙ্গে জবাব দিল, অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা বলনি। সবাই নিশ্চিত ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল আমিন, বিশ্বস্ত। তার জীবনে কেউ একটাও মিথ্যা কথা শুনিনি। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি। তোমাদের রব এক আল্লাহ, তার কোনো অংশীদার নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি।
নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু আবু লাহাব প্রচন্ড রেগে গেলেন। সে জোরে চিৎকার দিয়ে উঠল, তোমার সর্বনাশ হোক, এজন্যই আমাদের এখানে ডেকেছ? এরপর সে নবীজিকে উপহাস করলো আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পরেই আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে কোরআনে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব আরো ক্ষিপ্ত হয়ে পড়ল। সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরো বেশি বাধা দিতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাজারে যেতেন, আল্লাহর পথে ডাক দিতেন, তখন আবু লাহাব লোকদের বলতো, এই লোক পাগল, এর কথা শোনো না। কখনো বলতো, এ আমার ভাইয়ের ছেলে, আমি জানি সে মিথ্যাবাদী। লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত, তখন আবু লাহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো, এই লোক তোমাদের বিভ্রান্ত করছে, সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায়। আবু লাহাবের স্ত্রীও ছিল ইসলামের কঠোর দুশমন। সে ছিল আবু সুফিয়ানের বোন, অর্থাৎ সে ছিল এক শক্তিশালী এবং সম্ভ্রান্ত নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত। যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের ইসলামের দাওয়াত দিতেন, উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াতো। সে কেবল নিজের স্বামী আবু লাহাবকে সহায়তা করত না, বরং নিজেও স্বয়ংক্রিয়ভাবে নবীজি ও তার সাহাবীদের কষ্ট দেওয়ার জন্য নানা ফন্দি আঁকত। সে গোপনে নবীজির চলার পথে ধারালো কাটার শুকনো কাঁটাযুক্ত ডালপালা ফেলে রাখত। বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাঁটাগুলো ঠিক জায়গায় পড়ে। তার মনের আশা ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বের হবেন, তার পায়ে কাঁটা ফুটবে, তিনি ব্যথা পাবেন, রক্ত বের হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অভিযোগ করতেন না। তিনি ধৈর্য ধরতেন। তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো। উম্মে জামিল শুধু কাঁটায় চড়াতো না, তার মুখ থেকেও বের হতো বিষের মতো কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, সে তার পেছনে গিয়ে লোকদের বলতো, এই লোক মিথ্যেবাদী, একজন জাদুকর, নাউজুবিল্লাহ। ওর কথা শুনলে সবাই বিপদে চলে যাবে। কোরআনের সূরা আল মাসাদ নাজিল হওয়ার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে এলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেছিলেন। কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না। সে শুধু আবু বকরকে দেখল এবং বলল, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আমি ওকে হত্যা করতে চাই। বদরের যুদ্ধ যখন হলো, তখন আবু লাহাব নিজে যুদ্ধে যায়নি। সে মক্কা থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল। আবু লাহাব আশা করছিল কুরাইশ বাহিনী নিশ্চয় মুসলমানদের নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু একদম উল্টো খবর এলো। তখন সে অবাক হয়ে গেল যখন একজন এসে বলল, মুসলমানরা জয়ী হয়েছে, কুরাইশদের বড় বড় নেতারা নিহত হয়েছেন, আবু জাহেলও মারা গেছে। এই খবর শুনে আবু লাহাবের মুখ কালো হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো। সে বিশ্বাস করতে পারছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা মাত্র 313 জন, অথচ তারা কুরাইশের শক্তিশালী 1000 সৈন্যকে পরাজিত করলো। সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করলো, এ অসম্ভব, কুরাইশ পরাজিত হতে পারে না। কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বদরের যুদ্ধের পর থেকেই আবু লাহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছিল। তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল। এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ। সে অনুভব করলো তার শরীর ভেতর থেকে পচতে শুরু করছে। তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগলো। দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুজ জমতে থাকলো। এই রোগটি ছিল বসন্ত রোগের মতো। মক্কার লোকেরা বুঝতে পারলো আবু লাহাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একজন বলল, ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব। তারপর সবাই দূরে সরে গেল। তার নিজের আত্মীয় স্বজনরাও তার কাছে আসতো না। আবু লাহাব কাতরাতে লাগলো। সে চিৎকার করে ডাকলো, কেউ আমাকে একটু পানি দাও, কেউ তো আমার পাশে একটু বসো। কিন্তু কেউ এলো না। তারই পরিবার, তারই কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখলো। সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে সে মারা গেল। তার মৃতদেহও স্পর্শ করতে কেউ রাজি হলো না। কেউ কেউ বলল, এই লাশে রোগ ছড়িয়ে আছে, যদি স্পর্শ করি আমারও আক্রান্ত হব।
তার আত্মীয়রা কেউ সাহস করল না তাকে গোসল করাতে, কাপড় জড়াতে, এমনকি কবর দিতে। অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল। লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে একটি গর্তে টেলে দিল। তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিল। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোন টপিকে আপনারা ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতে করে আমাদের কাজ করতে অনেক আগ্রহ জন্মায়। আসসালামু আলাইকুম।